এই মুহূর্তে দারুণ একটা খুশির খবর রয়েছে। যে সমস্ত সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত সরকারি প্রকল্পগুলো বন্ধ হবে না। অর্থাৎ আপনারা জানেন যে নতুন সরকার, বিজেপি সরকার গঠন হয়েছে এবং এই নিয়ে অনেকের মনে অনেক রকম চিন্তা ছিল যে তাহলে আমাদের সরকারি প্রকল্পগুলো কি হবে। যে প্রকল্পগুলো মমতা সরকারের বেলায় তৈরি হয়েছে বা তারও আগে তৈরি হয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? যেমন যুবসাথীর টাকা, লক্ষ্মীর ভান্ডার টাকা, এই সমস্ত টাকাগুলো কি আমরা পাবো না? তার উত্তরে এখন নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কোন রকম সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি আপনাদের সামনে, আপনারা স্ক্রিনে এখানে দেখতে পেয়ে যাবেন, এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তো আপনারা দেখতে পেয়েই যাবেন। তাহলে এটা একটা দারুণ খবর আপনাদের জন্য। কি বলছে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন তাও। এটা ডিটেলস দেখুন, তাহলে বুঝতে পারবেন। রাজ্যে যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপালা বদলের পরেই প্রশ্ন উঠেছিল পূর্বতন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবে কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, এই জিনিসটা ভালো করে দেখুন, রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনো তা পাবেন। তবে কারা পাবেন তা স্পষ্ট করে তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান মৃত বা ভারতীয় নন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবে না। স্বাভাবিক ব্যাপার, যদি কেউ মরে গিয়ে থাকে তাহলে সে কি করে সুবিধা হবে। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে, যদি কেউ মৃত যদি কেউ ভারতীয় না হয়ে থাকে কিন্তু এই প্রকল্পের সুবিধাগুলো পাচ্ছিল, তারা কিন্তু আর এই সুবিধা পাবে না, এটা স্পষ্ট এখানে কিন্তু জানা রয়েছে। সোমবার শুভেন্দু বললেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপরেই তিনি বলেন আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময় আমরা বলেছি সেটা সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগেরও হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এরপরই শুভেন্দু অধিকারী বলেন পোর্টালগুলি আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা আমি বলেছি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই সম্বন্ধে ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়েছি যে ডিবিটিটা কি, কিভাবে কাজ করে। যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তার কথাই সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অভারতীয় বা মৃত কেউ এই প্রকল্পের সুবিধা পাবে না। এই কথা কিন্তু আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পেলেন। পুরো প্রতিবেদনটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো একটা কথা কনফার্ম যে কোন রকম প্রকল্প, যে প্রকল্পগুলো চলছিল, কোন প্রকল্প বন্ধ হবে না। তবে হ্যাঁ, এই প্রকল্পগুলো নামের পরিবর্তন হবে। এটা আপনাদেরকে আমি ভিডিওতে আগেও বলেছিলাম যে প্রকল্প সচরাচর বন্ধ হয় না। কেন, কি কারণ, আইন কি রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়েছিলাম। যারা দেখেনি সেটাও দেখে নিতে পারেন। তবে একটা নিশ্চিন্ত চিন্তা মুক্ত থাকুন, প্রকল্পগুলো বন্ধ তো হচ্ছে না, ঘুরিয়ে টাকা বন্ধ তো হচ্ছে না, ঘুরিয়ে টাকা বেশি পাচ্ছেন। যেমন যুব সাথীর বদলে সেটা নাম চেঞ্জ করে যুব শক্তি করবে, হতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকতেই পারে আপনাকে। কারণ কি, যেহেতু প্রচুর লোকে অ্যাপ্লাই করেছে, সবাই তার যোগ্য নয় পাওয়ার জন্য, তো সেগুলো ভেরিফিকেশন হবে এবং স্বচ্ছতার সাথে ভেরিফিকেশন, ক্লিয়ারলি ভেরিফিকেশন হবে। যারা যারা যোগ্য বলে বিবেচনা হবে তারাই এই টাকাগুলো পাবে, নচেত অন্য কেউ কিন্তু পাবে না। এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। একটা খুশির খবর আপনারা পেয়ে গেলেন যে কোনো রকম সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না। তাই যুবসাথীর টাকা এই মাসে যারা যারা পাননি পেয়ে যাবেন, কারণ যুবসাথীর টাকা অনেকেরই ঢুকে গেছে ইতিমধ্যে। আমার চ্যানেলে অনেকে কমেন্ট করেছে, তো অনেকেই টাকা ঢুকে গেছে। আপনাদের যারা যারা ঢুকেনি এই মাসে টাকা ঢুকে যাবে। সামনের মাস থেকে, জুন মাস থেকে সেই যুবসাথী হয়ে যাবে যুবশক্তি, তখন 3000 টাকা করে পাবেন। এবং সেটা কিভাবে হবে না হবে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন সাবস্ক্রাইব করে রাখবেন? কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও, বিভিন্ন রকম সরকারি আপডেট, এই যে সমস্ত আপডেট গুলো রয়েছে, বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও যেগুলোর মধ্যে কোনো রকম তথ্য রয়েছে, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আমাদের চ্যানেলে সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ। এবং আজকের ভিডিওটা এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।